ভাই ঢেঁড়স তো মনে হচ্ছে সেরকম বাম্পার ফলন হয়েছে। এবার যাই হোক ভাই, ঢেঁড়সের কিন্তু বাম্পার ফলন দেখেন, প্রত্যেকটা চারাতে কি পরিমাণ যে ঢেঁড়স হয়েছে। এই তুলতে হয়ে যায়, প্রত্যেকটা দিন ঢেঁড়স তোলার পরেই যে আবার কতবার হয়ে যায়। অলরেডি মনে করেন যে মনে হচ্ছে কত বয়স, কিন্তু বয়স করলেও কিন্তু আসলে ভিতরে কিন্তু একদম নরম, সেরকম শক্ত হয় না, কিচ্ছু হয় নাই। যাই হোক ঈদের জন্য মাঝখানে 2টা দিন উঠাইতে পারি নাই, এই কারণে আজকে দেখতেছি যে পরিমাণ ঢেঁড়স ধরছে অলরেডি বিশাল বড় বড় হয়ে গেছে এখন। যাই হোক কিন্তু সব ঠিক আছে, দাম মনে হয় নাই। দাম কয় টাকা বড় ভাই জানেন কি? দাম 40 টাকা কেজি ভাই। 40 টাকা, তাহলে তো ঠিকই আছে, মোটামুটি ভালোই চলবে। প্রত্যেক দিন উঠাবেন তো আপনার ঢেঁড়স পুরাবে না। তাই নাকি ভাই? এত পরিমাণে ঢেঁড়স ধরে দেখেন, এই যে প্রত্যেকটা গিটি ঢেঁড়স, প্রত্যেকটা গিটি আচ্ছা। দেখান এই দিকটা না আসলে এই ঢেঁড়স কিন্তু দেখেন, এই পাশে দেখেন এই একটা গাছে কতগুলো ঢেঁড়স ধরে রাখছে। না ভাই আপনার চাষ করার সিস্টেম ভালো, এদিকে বুঝছেন? আসেন, এই ছোট ছোট গাছগুলো দেখেন ভাই। আপাতত ভাই এখন এইগুলোই আছে, কি আর করা ভাই এগুলো আবার অন্য কালারের ঢেঁড়স দেখতেছি। হ্যাঁ, এগুলো লালটা কালারের, কিন্তু ঢেঁড়স কিন্তু A1 গাছ ছোট হলেও জিনিস ভালো। তো আপনার এই জমিতে আর কি সবজি আছে ভাই আপাতত এখন? আপাতত এখন এইটুকু, এই মানে ঢেঁড়সগুলোই আছে, কারণ বর্ষার সময় তো ডুবে যায়, এই জন্য এইটুকু আপাতত ঢেঁড়স আছে। আর ওই পাশে আছে পাট।